তিনটা দিন আছে ভয়ের দিন। জন্মের দিন ভয়ের দিন, মরণের দিন ভয়ের দিন। মরণের সময় যদি কারোর কপাল ভালো হয় তাহলে তার মুখে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কারোর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হয় খালি, এই লোক বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যদি মরণের সময় খালি কষ্ট হয়ে যায়, আযাবের মৃত্যু যদি হয়ে যায়, তাহলে আযাবের মৃত্যু হইলে কালিমা হারায় যায়, ঈমান নষ্ট হয়ে যায় কারোর কারোর। আর একটা ভয়ের দিন হলো বিচারের দিন। আল্লাহর রাসূল বলেন বিচারের দিন এত ভয়ের দিন যে আধা উপরে সূর্য থাকবে, মানুষগুলো কোরআনে কারিমে আছে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, গায়ে কোনো কাপড় থাকবে না। এমনকি হাদিসে আছে মানুষগুলো কেমন দাঁড়াবে, যেমন জন্মাইছে তেমন দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়ায় যাবে, গায়ে কোনো কাপড় থাকবে না। এমনকি হাদিস শরীফে আছে বড় হইলে পরে মুসলমানি করে যে চামড়াটা ফালাই দিছিল না একটা চামড়া, মুসলমানি করে যে চামড়া ফেলছে, এই চামড়াটা কই ফেলছে? যার মুসলমানি হয়েছে হেও জানে না, দুনিয়ার এর মা বাবা জানে না এটা কোন জায়গায় আছে। আল্লাহ তাআলা এমন পুনরুত্থান করবেন, সে তো দাঁড়াবে ওই যে কাটটা চামড়া যেটা ফালাই দিছিল না, এটাও জোড়া লাগায় দাঁড় করাই দিব। মুসলমানই সারা দাঁড়াইব সব। শোনো সবার কাছে পাইবা না, এগুলি মোল্লার কাছ থেকে নিতে হইব তোমাদের। এইভাবে দাঁড়াবে এবং গায়ের ভেতরে কোনো কাপড় থাকবে না। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা শুনতেছিলেন আর উনি বলতেছিলেন, বাবা উলঙ্গ অবস্থায় মানুষগুলো যখন দাঁড়াবে, আমরা সব উলঙ্গ হয়ে দাঁড়াবো না কি? কি লজ্জা, তো কেমন দেখা যাইব? আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাকের জালাল আর কাহার আর বিচার দিবসের ভীতিটা এত ভয়ঙ্কর হবে, সবাই ইয়া নফসি নফসি করবে, নবীরা পর্যন্ত নিজের চিন্তায় পড়ে যাবে। মুসা নবী কীর্তি মারার টেনশনে পড়ে যাবে, ইব্রাহিম বাবা ইন্নি সাকিমের টেনশনে পড়ে যাবে, বাবা আদম গন্ধম খাওয়ার টেনশনে পড়ে যাবে। সব নবীরা পর্যন্ত টেনশনে ইয়া নফসি নফসি করবে, কেউ কারোর দিকে তাকানোর মতো সুযোগটা পর্যন্ত পাবে না। হাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে, মাথার মগজগুলো ভাতের মানের মতো উতরায়া পড়বে। কঠিন ময়দানে ওই কঠিন দিনে একটা মাত্র ছায়া গোটা ময়দানে মাহশারে থাকবে, আল্লাহ পাকের আরশের ছায়া। আল্লাহর কুদরতের ওই ছায়ার নিচে আল্লাহ তাআলা যে 7 প্রকারের বান্দাদেরকে জায়গা দান করবে, তাদের ভেতরে একটা প্রকার হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, ওই মুমিন দয় যাদের একে অপরের মোহব্বত ছিল নিঃস্বার্থ, শুধুই মাত্র আল্লাহর জন্য। এদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মোহাব্বতটা, এই রাস্তায় বসছেন, নোংরা জায়গা, আশেপাশে ড্রেন আছে, বসে রয়েছেন, আল্লাহু আকবার, একটা ভালোবাসা কাজ করছে, আল্লাহর জন্য ভালোবাসা। এই ভালোবাসাটা যেন আমাদের কমে না যায়। এই কারোর মার্কা নিয়ে টানাটানি করতে যায় আরশের ছায়া হারানোর মতো পরিবেশ কায়েম করো না।
কারোর রাজনীতির দল করতে গিয়ে তোমার ইমানদারির যে চরিত্র আছে সেটাকে হারিয়ে ফেলো না। রাজনৈতিক দর্শনের ভিন্নতার কারণে একজন আরেকজনের জন্য কাল হয়েও না। দুনিয়ার সাধারণ স্বার্থের জন্য একজন আরেকজনের সাথে দাউ কুমড়ার আচরণ করো না। নিজেদের ভেতরে আত্মিক বন্ধনকে মজবুত করো। রুহামাউ বাইনাহুম, সাহাবীদের মতো একে অপরে শির সাক্কার, একে অপরে ভালোবাসার বন্ধনে খুব মজবুত হয়ে যাও। তোমাদের ভালোবাসা তোমাদেরকে রাসূল বলছেন দুনিয়ার মুসিবত পার করবে, আখিরাতের মুসিবত পার করে দিবে। আখিরাতের মুসিবত পার করে দিবে। আমাদের তো শুধুই মাত্র রাজনৈতিক দর্শনের ভিন্নতার কারণে একজন আরেকজনের জন্য কাল। একদল সরকারি আরেক দল বেসরকারি, একজন আরেকজনের জন্য আজরাইল। ঠিক 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 লাগে, মিশা কথা কইছি মাইক দিয়ে। তাই না? একে অপরের কাল হয়ে যায় না? এই দেশের আলেমরা যে চোর না সবাই জানে, এদেশের আলেমরা যে জেনাকার না সবাই জানে, এদেশের আলেমরা যে গাড়ি পুড়ায় নাই সবাই জানে, এদেশের আলেমরা তারপরেও জেলখানায় থাকতে হয় একটি আদাওয়াত আর দুশমনির কারণে থাকতে হয়। ভ্রাতৃত্ব নষ্ট হয়ে গেছে, এ কারণে থাকতে হয়। ভ্রাতৃত্ব নাই, যারা আলেম জেলখানায় থাকবে কেন? আলেমরা তো নবীর নায়েব, নবীর কাম করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েকটা হাদিস শুনেন, তার ভিতরে একটা হাদিস শুনাইতেছি এখন, বড় হাদিস, লম্বা হাদিস, বাংলাটা আমি শুনাইতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন আমল শিখাবো না যেটা করলে তোমাদের ভেতরে প্রেম বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে? আমরা তো ভালোবাসা বাড়ানোর জন্য বিভিন্ন কিছু করি। বর্তমান সমাজে ভালোবাসা বাড়ানোর জন্য ফুল কিনা খাড়ায় থাকে, ভালোবাসা বাড়ানোর জন্য কাঠ কিনা দাঁড়ায় থাকে। 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, যেটা এটা উপলক্ষে কোটি কোটি টাকার কাঠ বিতরণ হবে। কাঠের দোকানে এখন ভিড়। আই লাভ ইউ, এটা লেখা একটা কাগজ, এইটা বিক্রির জন্য। এইটা জি হুজুর, জি হুজুর, জি হুজুর। এই তো আমাদের ভালোবাসা বাড়ানোর পদ্ধতি। আর নবীজি বলে, আলা আদুল্লুকুম, এই নবীজি সাহাবীকে বলতেছি, এই সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন আমল শিখাবো না যে আমলটা করলে তোমাদের নিজেদের ভেতরে ভালোবাসা বাড়বে? আল্লাহু আকবার বলেন। সাহাবীরা বলে, জি পয়গম্বর, অবশ্যই শিখাবেন। কোন আমল করলে ভালোবাসা বাড়বে? সহজ আমল। আল্লাহর রাসূল বলেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরের ভেতরে সালামের আদান প্রদান বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এত আস্তে বলেন, আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ। এই একটা 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 আত্মসমালোচনা করি। মনে করেন সালাম দেওয়ার প্রসেস পদ্ধতি, এখন সালাম দেওয়ার ওসাইল মাধ্যম এখন কি কম না বেশি? হ্যাঁ, কি কম বেশি? আগে কি হোয়াটসঅ্যাপে সালাম দেওয়া যেত, ইমোতে সালাম দেওয়া যেত, মেসেঞ্জারে সালাম দেওয়া যেত, হ্যাঁ আরো কি কি আছে না, কোন কিছু নাম, হ্যাঁ ইনস্টাগ্রাম, টুইটার, আর কি কোন না, এই সব কিছু এখন কি একে অপরের খবর মাধ্যম। কিন্তু আশ্চর্য বিষয় হলো, এই মাধ্যমগুলো দিয়ে নবীর সুন্নতের আমল হয় না, তবে আক্রমণ অনেক হয়। এই মাধ্যমগুলো দিয়ে ভাই ভাইকে কখনো আর আক্রমণ করব না, এটা আজকের ওয়াদা ইনশাআল্লাহ। ওয়াদা ভালো করে করো, বিশ্বাস হয় না আমার। হ্যাঁ, হাত তুলে করো, হাত তুলে ওয়াদা করো, হাত তুলে ওয়াদা করো। হ্যাঁ, হাত তুলে রাখো, তুলে রাখো। কিছু সময় ছবি তুলো ফেরেশতারা, বলো ইয়া আল্লাহ, বিজ্ঞানের যান্ত্রিক মাধ্যম দিয়ে
কেউ কাউকে কষ্ট দিব না, সালাম দিব, দোয়া দিব ইনশাআল্লাহ। চিল্লায়া বলেন। বেশি বেশি সালাম দিলে কি হবে? ভালোবাসা বাড়বে। সালাম তো দিবেন। এখন যদি এই মাহফিলের ভিতরে যদি সালামের পরীক্ষা নেওয়া হয়, আমার জানা নাই পাস কয়জন করবে। বিশুদ্ধ করে সালাম দেওয়ার মুসলমান এখন খুব কম। সালাম দেয় সালাম আলাইকুম মানে আপনি মরেন। এই জন্য ভালোবাসা বাড়া তো দূরের কথা, আরো কমে। আসসালামু আলাইকুম সুন্দর করে যে সালাম দিবি, সুন্দর করে সালাম দেওয়ার মেজাজ এখন নাই। সালামের প্রচলন হারিয়ে গেছে। অথচ আগের জমানার মানুষ সালাম বেশি দেওয়ার জন্য মাধ্যম তালাশ করত। জমানার এক বড় মুহাদ্দিস ছিলেন, তিনি প্রতিদিন সকাল বেলায় একবার বাজারে যাইতেন, সন্ধ্যা বেলায় একবার বাজারে যাইতেন। যাওয়া দেখলে মনে হইতো পুরা বাজার কিনা লই আইব। একদিন খাদেমে কয়, উস্তাদজি প্রতিদিন 2 বেলা করে বাজারে যান, কিন্তু বখিলের মতো খালি হাতে যান আর খালি হাতে আসেন। কোনো সময় কিছু কিনতে দেখি না, খালি দোকানের সামনে যায় সালাম আলাইকুম দিয়ে খাড়ায় খায়। কয় দেখো আমি অনেক ভালো খাওয়ার জন্য, অনেক ভালো মার্কেট করার জন্য তো বাজারে যাই না। বাজার এমন একটা জায়গা যেখানে মুমিন বান্দাদের উপস্থিতি বেশি হয়। আমি বাজারে যাই নবীর সুন্নতের সালামের আমল করার জন্য। একটা চক্করে হাজার হাজার ভাইরে সালাম দিয়ে আসি। এই যে সওয়াব, এই সওয়াবগুলো ময়দানে মাহশারে হয়তো সালামের দরওয়াজা দিয়ে আমাকে জান্নাতে পৌঁছাবে। এ রাসূল বলেন আফশুস সালাম বাইনাকুম। এই একটা হাদিয়া দিলাম, এটা ভালোবাসা দিবসের গিফট দিলাম। দেখি ভালোবাসা দিবসের কি দিলাম? গিফট দিলাম। ভালোবাসা দিবস তো নাই, কুত্তাকুত্তি দিবস এটি নাই ইসলামে, কিন্তু এটা তোমাদেরকে ভালোবাসা বৃদ্ধির গিফট, এটা তোমাদেরকে দিলাম। তোমরা মনে মনে ভাবতেছো হুজুর এই গিফট না দিয়ে একটু পকেটে হাত দেওয়া যায় না? ঠিক না? আমাদের সমাজটাই এরকম। কেউ কাউকে কিছু গিফট দিতে চাইলে বস্তুর দিকে মন যায়, আমলের দিকে যায় না। কিন্তু এক সাহাবী এক তাবিঈর লগে দেখা হয়েছে, এক সাহাবীর তাবিঈর সাথে দেখা হয়েছে। সাহাবী তাবিঈকে কি বলে জানো? সাহাবী তাবিঈকে বলে, এই ভাই আমি কি তোমাকে কিছু হাদিয়া দিব না? আমি কি তোমাকে কিছু গিফট দিব না? হ্যাঁ অবশ্যই দিবেন। গিফট দিবেন না মানে? গিফট শব্দ শুনলেই তো পুটলা পাটলির দিকে মন যায়। মনে করেন যে হয়তো একটা কিছু দিব, এমন কিছু দিব যেটা ধরুন যাইব, নিয়ন যাইব, রাখুন যাইব, খাওয়ান যাইব, অথবা পেন্দন যাইব, একটা কিছু এটারে করবো গিফট, তাই না? এটা বলে গিফট। এটা গিফট বলছে বলে তো হের মাথা খালি ভিন্ন দিকে ঘুরবার লাগছে। সাহাবী তাবিঈকে বলে, সুন্দর একটা আমল শোনো। সাহাবী তাবিঈকে বলে, এই ভাই সামিআতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছ থেকে আমি নিজের কানে শুনেছি, আমার রাসূল বলেছেন কেউ যদি ফজরের নামাজ পড়ে সূর্য উদয় পর্যন্ত যায় নামাজে বসে থাকে, আর কেউ যদি মাগরিবের নামাজ পর্যন্ত, আসরের নামাজ পড়ে সূর্য ডুবা পর্যন্ত যদি যায় নামাজে বসে থাকে, কোনো আমল করতে হবে না, মাত্র 10 বার এই দোয়াটা যায় নামাজে বৈশা পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটুকুন শুধুই মাত্র 10 বার যায় নামাজে বৈশা কেউ যদি পড়ে, আল্লাহর রাসূল বলেছে 4টা গোলাম আযাদ করার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার ভেতরে উঠায়া দিবে। কত সুন্দর গিফট! গিফটটা ভালো না? হ্যাঁ গিফটটা ভালো না? এটা আমলের গিফট, আমলের গিফট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো আমাদের শিখায়া গেছেন। এই
তোমরা যারা আমাদের উপরে খালি রাজনীতির তকমা লাগাও, তারা ওয়াজ শোনো, দেখছো কত সুন্দর সুন্দর আমলের কথা কইতেছি। তোমাদের মার্কা ধরেও টান দিইনি, দলের ব্যানার ধরেও টান দিইনি, কিচ্ছু বলিনি। তবে তোমাদেরকে শুধু এতটুকুন বলি, আমল করো, ইমান বাঁচাও। দেশটা কাদিয়ানির হাতে তুলে দিবা না, নাস্তিকের হাতে তুলে দিবা না। তাছাড়া ময়দানে মাশারে জবাব দিতে হবে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। খালি এটা বলি, এছাড়া কোনো রাজনীতি, তোমার মার্কা, এই ব্যানার, এগুলো নিয়ে টানাটানি আমরা করি, এই আমল শিখাইতেছি, ঠিক না? আমরা কি বলছি অমুকে ভোট দিও, অমুকে দিও না? দেশটা এখন তো কাদিয়ানীদের রাজ্য প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। কাদিয়ানীদের ওই যে ইস্তেমা ঘোষণা করছে, এটা বাস্তবায়ন হওয়ার জন্য সকল প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, রাত আধার সব সময় থাকে না, ভোরের সূর্য উদয় হয়, উদয় হবে সূর্য। যারা কাদিয়ানীদের দোসর, তাদের সকলের বিচার বাঙালি মুসলমানরা এই মাটিতে করবে, এই মাটিতে করবে, এই মাটিতে করবে। আর 90 ভাগ রাখো, 90 ভাগ মুসলমানের দেশ এই বাংলাদেশ। তামাশা কথা না এখানে। আল্লাহ সহি বুঝ দান করুক। আমরা এগুলো বলতে চাই না, আমরা আমলের কথাই বলতে চাই। ছোট্ট একটা দোয়া শিখাইলাম, সাহাবী তাবেঈকে বলতেছে, এই আমি কি তোমাকে একটা হাদিয়া দিব? কি হাদিয়া বলেন? নবীর কাছ থেকে একটা দোয়া শিখছি। আল্লাহর রাসূল বলেছেন, জায়নামাজে বসে এই দোয়াটা সূর্য উদয় পর্যন্ত জায়নামাজে যদি বসে থাকে, ফজরের পরে সূর্য ডোবা পর্যন্ত যদি আসরের পরে জায়নামাজে বসে থাকে, আল্লাহ তাআলা আমলনামার ভেতরে আল্লাহ তাআলা 4টা গোলাম আজাদ করার সওয়াব আমলনামায় দিবে। আমার সাথে দোয়াটা আবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে একজন ওযু করাইছে। নবীজিকে কেউ যদি ওযু করাইতো, নবী খুশি হয়ে যেত। কারণ কি? কারণ হলো ওযুর পরেই আল্লাহর সাথে দেখা হইব। তাহিয়াতুল ওযু নামাজে দাঁড়ায় যাব, কার লগে দেখা হইব? এই কারণে সাহাবায়ে কেরামের ভেতরে সবাই নবীজিকে ওযু করায় করায় দোয়া নিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর ওযুর লুটা বহন করে করে দোয়া নিয়ে নিছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজিকে ওযু করায় দোয়া নিছে। আল্লাহর রাসূল একদিন শেষ রাত্রিতে উঠছেন, দেখে সুন্দর ওযুর পানি রেডি আছে। আল্লাহর রাসূল ওযু কইরা উম্মুল মুমিনিন হযরত আয়েশাকে আল্লাহর নবী বলেন, আয়েশা, এই ওযুর পানি কে রেডি করেছে? হযরত আয়েশা বলে, আপনার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আর কে করবে? কই আব্দুল্লাহ? কয় ডাক দেন, বাইরে যাবে। নবীজি ওযু শেষ করে ডাক দিলেন, আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বের হয়ে আসলে আল্লাহর রাসূল বলেন, শোনো, কথাটা এখানে শেখার মতো কিছু আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহর রাসূল বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাতে কি ঘুমাও না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি রাতের বেলায় ঘুমাই না। কেন ঘুমাও না? আমার সরকার, আমার সর্দার ঘরের ভেতরে গোলামি করে ঘুমায়। সারা রাত নবীর ঘরের চতুর্দিক দিয়ে আমি পাহারা দিই, কোনো মুনাফিকে যেন সরওয়ারে দু আলম নবীর উপরে আক্রমণ না করে, আমি পাহারা দিই। রাসূল, আপনি ঘুমান, আমি আপনার পাহারাদার, রাতের ঘুম আমার জন্য হারাম। নবীর পাহারাদারি করছে সাহাবায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত মিল্লাতের আলেমদের পাহারাদারি করার দায়িত্ব সাধারণ মানুষের। নবী আসবে না তো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, সরকার আপনি ঘুমান, আমি আপনার পাহারাদার। ওযুর পানি তুমি রেখেছো? জি, ওযুর পানি আমি রাখছি। আল্লাহর রাসূল বললেন, আসো আসো, আমার দিল খুশ হয়ে গেছে।
নবীজি নিজের চাদর সরায়া নিজের খালি বুকের ভেতরে ইবনে আব্বাসকে জড়ায় ধরে দোয়া করলেন, ও আল্লাহ, তাকে তুমি কোরআন আর হাদিসের গভীর জ্ঞান দান করো। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা খুশি হইয়া ইবনে আব্বাসকে উলুমুত তাফসীরের সবচেয়ে বড় খাজানার মালিক বানায় দিয়েছেন। নবীজি কি একটু ওযু করায়া দোয়া লইছে। মুসলিম শরীফের রিওয়ায়াত আছে, এক সাহাবী নবীজি ওযু করাইছে, ওযু করায়া নবী তো খুশি হয়ে গেছে। খুশি হয়ে গেলে আল্লাহর রাসূল বলে কি, সালমা শিতা, এই তোমার যা মনে চায় তাই আমার কাছে চাইতে পারো, যা চাইবা তাই দিব। কেমন কথা বলছে আল্লাহর নবী। আল্লাহর নবী বলতেছে তোমার যা চাইতে মনে চায় তাই চাও, যা চাইবা তাই দিব। সাহাবী তো চালাক, সাহাবী বলে যা চাও তাই দিবেন? জি, যা চাইবা তাই দিব। রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতি বন্ধু হতে চাই, কবুল করে লন। আল্লাহর রাসূল বলে গায়রা যালিক, এটা বাদ দিয়ে অন্য কিছু চাওয়া যায় না? এটা বেশি বড় হয়ে গেছে গা। তুমি যে আমার লগে জান্নাতি বন্ধু হইতে চাও, জিনিসটা নবীর জান্নাতি বন্ধু হইতে চাও, মানে মাকামে নবুয়তের কাছে চলে যেতে চাও, এই যে জিনিসটা বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করে চাও। সাহাবী বড় আশেক সাহাবী, সাহাবী বলে না, দিলে এইটাই দেন, তাছাড়া আমার আর কিছু লাগবে না, দিলে এটাই দিবেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এইটার নকল এই যুগের ইমানদারদের ভেতরে আছে। আমি হাজারো মানুষের মুখে শুনেছি, আমার 22 বছর 25 বছরের সফরের জিন্দেগিতে বাংলার প্রান্তে প্রান্তে হাজারো মানুষের মুখে শুনেছি, আমার মতো নালায়েককে ধইরা বলে যে হুজুর আপনাকে ভালোবাসি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আমার মতো কমিনাকে কয়। একটা সাধারণ মানুষ যদি আলেমের প্রতি এটা বলে, তাহলে সাহাবী নবীরে কিরকম ধইরা কইছে, এটা কল্পনার বিষয়। একটা সাহাবী আল্লাহর রাসূলকে বলে রিফাকাতুকা ফিল জান্নাহ, আমি যা চামু তা দিতে চাইছেন না আপনি, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, এটাই দিতে হবে, অন্য কিছু দিলে আমি নিব না, ওইটা এটাই দিবেন আমাকে। আল্লাহর রাসূল বললেন এমন চাওয়া চাইতেছিস, এরকম শক্ত করে তুই, ঠিক আছে যা শক্ত করে যেহেতু চাইছো স্যার, আমিও যেহেতু ওয়াদা দিয়ে বলেছি থাকবি আমার লগে, কিন্তু একটা শর্ত আছে, আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সেজদা দিবি, বেশি বেশি নামাজ পড়বি, বেশি বেশি আল্লাহর কদমে সেজদা দিয়া পড়ে থাকবি। যার জীবনে সেজদা যত বেশি হবে সে আমি আল্লাহ নবীর কাছাকাছি অবস্থান পাবে। এইটা সাহাবায়ে কেরাম বুঝছেন, কিন্তু আমরা বুঝি নাই। আমরা বুঝি নাই, এই কারণে আমাদের নামাজ দরকার নাই। আমরা বুঝি নাই, এই কারণে আমাদের তাহাজ্জুদের দরকার নাই। আমরা বুঝি নাই, এই কারণে 5 বেলা মসজিদে মুসল্লি নাই। আমরা বুঝি নাই বিধায় ফজরের নামাজে মুসল্লি নাই। আমরা বুঝি নাই বিধায় আওয়াবিন পড়ার অভ্যাস করি নাই। আমরা বুঝি নাই ইশরাক পড়ার অভ্যাস করি নাই। আমরা বুঝি নাই, এ কারণে আমাদের নামাজের দাগ নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিজে নবীর সাহাবীদের গুণ গায় বলেন, সাহাবীরা তো রুকু বেশি দেয়, সেজদা বেশি দেয়, আল্লাহরে খুঁজে, আল্লাহর রহমত খুঁজে, আল্লাহর ভালোবাসা মাগফিরাত খুঁজে। আর তাদের চেহারার দিকে তাকাইলে সেজদার দাগ দেখা যায়, কারণ তারা অধিক সেজদা দেনেওয়ালা। আমরা সেজদা ছেড়ে দিলাম, যারা সেজদা ছেড়ে দিয়েছি তারা জান্নাতের তালার চাবি হারায় ফেলেছি। যাদের জীবনে সেজদা কম তারা নবীর থেকে দূরে, আর যাদের জীবনে সেজদা বেশি তারা নবীর কাছে। তোমরা যারা যুবকেরা আছো শুধু জুমার দিনে 2টা সেজদা দাও, এছাড়া দাও না।
তওবা করে লও, প্রতিদিন সেজদা দিবা, যত সেজদা দিবা তত নবীর কাছাকাছি থাকবা। ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না, বেশি বেশি সেজদা দেব, নফল নামাজ পড়ব, জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। নামাজ যারা পড়তে পারেন না তারা চিল্লায় যান, এক চিল্লা 3 চিল্লা লাগাইবেন, এ তাতিগল লাগে যায়। আলেমদের লগে যান, আলেমদের লগে মাসাইল ঠিক থাকবো। ইঞ্জিনিয়ারের সাথে যাইবেন, মশলা উল্টো পাল্টা হয়ে নামাজ বিল্ডিং হয়ে যাইব। আলেমদের সাথে যান, আলেমদের সাথে, আলেমদের জামাত যেখানে থাকবে তাদের সাথে থাকবেন, ইবাদতে জিন্দেগিতে আখলাকে বরকত হইব। এই চিল্লা লাগাইবেন কারা কারা নামাজ শিখার জন্য? হাত তোলেন তো। নিয়ত করতে সমস্যা কি? সবাই হাত তোলেন। হাত নামান। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন বলেন। আর ওই যে ভাইজান মাদ্রাসার জন্য অনেক সাদাকা খায়রাত করে, ওনার জন্য দোয়া করেন, আল্লাহ কবুল করে। এই দেশের আলেমদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা এই দেশের আলেমদেরকে হার কিসমের জুলম ও সিতম থেকে রক্ষা